Hello and welcome everyone to Online Study with Priyanka. ডিপ্লোমা এবং আইটিআই পাস আউট স্টুডেন্টসদের জন্য আরআরবির এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে নোটিফিকেশন বা তোমাদের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটার কিন্তু যে শর্ট একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো নোটিফিকেশনে কি কি বলা হয়েছে, এজ লিমিট কি আছে, কারা আবেদন করতে পারবে, কবে থেকে তোমাদের এই আবেদন প্রসেস শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে এবং মোটামুটি কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে। তো সবার প্রথমে যারা ভিডিওটা দেখছো এবং এই পরীক্ষাটা দিতে ইচ্ছুক তারা সকলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে তোমার কোয়ালিফিকেশন কি, আইটিআই না ডিপ্লোমা, বা তোমার ট্রেড কি, এবং তুমি যদি এটার জন্য মানে এতদিন পর্যন্ত প্রিপারেশন নিয়ে থাকো সেটাও জানাও যে মানে তোমার কতটা প্রিপারেশন হয়েছে এখনো পর্যন্ত। সো দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি এটার ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 20 জানুয়ারি 2024, অর্থাৎ 20 জানুয়ারি 2024 থেকে আরআরবির যে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট আছে পার্টিকুলার সেখানে তোমরা গিয়ে কিন্তু এটা অনলাইন আবেদন করতে পারবে। এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2024, 23টা 59। তো 11টা 59 পর্যন্ত তোমাদের কাছে সময় থাকছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2024। এরপর চলে আসছি, পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। জেনারেলি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সাথে টেকনিশিয়ানেরও যে ভ্যাকেন্সি সেটা বেরোয়। টেকনিশিয়ান ভ্যাকেন্সি কাদের জন্য? যাদের সায়েন্স থাকে এইচএস এ তাদের জন্য। তো সেটা এই মুহূর্তে এই নোটিফিকেশনের সাথে পাবলিশ করা হয়নি, সেটা আলাদাভাবে বেরোবে। যখন বেরোবে আমি তোমাদেরকে নিশ্চয়ই আপডেট দেব। তো এটা হচ্ছে লেভেল 2 এবং ইনিশিয়াল পে হচ্ছে 19,900 টাকা এবং মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে A1। এক্ষেত্রে বলে রাখবো যে সমস্ত স্টুডেন্টসদের মেডিকেল স্ট্যান্ডার্ড A1 নয় তারা কিন্তু এই পরীক্ষার জন্য কোনোভাবেই নিজেদেরকে প্রিপারেশন নেওয়ার কথা মাথাতেও আনবে না। তার কারণ হচ্ছে তুমি রিটেন এক্সাম ক্লিয়ার করলেও তোমাদের যখন মেডিকেল হবে তখন কিন্তু তোমাদেরকে কেটে দেওয়া হবে, তাতে তোমার যত ভালোই নাম্বার থাক না কেন। তো যারা মেডিকেল স্ট্যান্ডার্ড A1 ক্যাটাগরিতে বিলং করো না তাদের জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নয়। এবং এজ লিমিট কত? এজ লিমিট হচ্ছে 18 থেকে 30, অর্থাৎ 18 থেকে 30 বছর, যাদের মিনিমাম 18 বছর যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 30 বছর পর্যন্ত। এবার এখানে যেটা মানে খুব কষ্টের জিনিস বলতে পারো যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু মাত্র 5,696টা। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু অনেকটাই কম, এত কম কিন্তু লাইক মোর দ্যান 11,000 12,000 পোস্ট কিন্তু খালি। তো সেক্ষেত্রে এই এত কম পরিমাণ ভ্যাকেন্সিটা এক্সপেক্টেড নয় বা ছিল না। যাই হোক, পরবর্তীকালে বাড়ানো হবে কিনা সেটা এখন বলা যাচ্ছে না, যদি হয় আমি তোমাদেরকে নিশ্চয়ই আপডেট দেব। তো এরপর চলে আসছি মেডিকেল স্ট্যান্ডার্ড যে A1 সেটার মধ্যে কি কি পড়ে। ডিস্টেন্স ভিশন হতে হবে 6/6, 6/6 উইদাউট গ্লাসেস উইথ ফগিং টেস্ট, মাস্ট নট except +2 diopter. Near vision হতে হবে 0.6/0.6 without glasses and must pass টেস্ট ফর কালার ভিশন, অর্থাৎ যাদের কালার ভিশন আছে সেই টেস্ট তোমাদেরকে পাস করতে হবে এবং বাইনোকুলার ভিশন পাস করতে হবে, ফিল্ড অফ ভিশন পাস করতে হবে, নাইট ভিশন পাস করতে হবে এবং মেসোফিক ভিশন পাস করতে হবে। বুঝতেই পারছো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এখানে কিন্তু মানে যে ক্যান্ডিডেট তার কিন্তু চোখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে এই সমস্ত স্ট্যান্ডার্ড কিন্তু ফলো না করলে তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস যখন টেস্ট হবে আর কি মেডিকেলে তোমাদেরকে কিন্তু কেটে দেওয়া হবে। তো এরপর চলে আসছি তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো পয়েন্ট এ তে বলা আছে ম্যাট্রিকুলেশন SSLC plus ITI from recognized institute, অর্থাৎ যাদের মাধ্যমিক আছে এবং ITI আছে। এবং ITI এর কোন কোন ট্রেড এখানে এলিজিবল? ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেশিন, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার এবং এয়ার কন্ডিশনিং মেকানিক, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এছাড়াও তোমাদের মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইনস্ট্রুমেন্ট মেকানিক। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে যে তোমাদের ট্রেড গুলো আছে আইটিআই এর, তো এর মধ্যে তোমরা যদি কোনো একটা ট্রেড থেকে বিলং করো সেখান থেকে কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমা করে রেখেছো, এখানে দেখো পয়েন্ট বি তে বলা আছে ম্যাট্রিকুলেশন প্লাস 3 ইয়ার্স ডিপ্লোমা, 3 বছরে যারা ডিপ্লোমা করেছো মেকানিক্যালে, ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অথবা এই যে চারটে তোমাদেরকে বললাম এই চারটের কম্বিনেশনে যে বিভিন্ন স্ট্রিমস গুলো হয় তো তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি কোনো স্টুডেন্টস এর বিটেক থেকে থাকে তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে।
এবং তোমাদের ফিস কত টাকা লাগবে? ফিস তোমাদের লাগছে 500 টাকা ফর মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, তো এই সমস্ত যারা আছো বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছো তাদের জন্য কিন্তু 250 টাকা লাগছে তোমাদের মানে অ্যাপ্লিকেশন ফিস। এরপর চলে আসি তোমাদের অ্যাপ্লিকেশন এই রিক্রুটমেন্ট যে প্রসেস, সেটা তো ডেফিনেটলি তোমাদের সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং তারপরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস থাকবে, অর্থাৎ মেডিকেলস থাকবে, এবং এছাড়াও তোমাদের সাইকো টেস্ট থাকে। এএলপি তে কিন্তু একটা সাইকো টেস্ট বলে টেস্ট হয়, সেটাতেও কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। তো সমস্ত কিছুতে পাস করলে তবেই তোমরা গিয়ে এটাতে সিলেক্টেড হবে। এবং এখানে তোমরা দেখে রাখো যখন মানে, এবং একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একটা আরআরবি তেই apply করতে পারবে। A candidate can apply only one RRB and only one online application has to be submitted। তো এখানে দেখো বিভিন্ন যে আরআরবি আছে, যেমন ধরো আমেদাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি, মুম্বাই, কলকাতা, আজমের, গোরখপুর, তো এইরকম বিভিন্ন যে আরআরবি আছে, এর মধ্যে যে কোনো একটাতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার সেটা তোমাকে ডিসাইড করতে হবে, হয় যেখানে সিট বেশি থাকবে সেটাতে করতে পারো, বা কেউ যদি চাও যে আমি দূরে যেতে চাই না, তো সেক্ষেত্রে বাড়ির তোমার যে কাছাকাছি বোর্ড সেটাতে তোমরা ফিল আপ করতে পারো। দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো। তো অনলাইন প্রসেস যখন শুরু হবে আমি তোমাদেরকে ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা আবেদন করবে, এবং পরবর্তীকালে যে ডিটেলস এএলপির যে ডিটেলস সিলেবাস এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের জন্য ভালো হবে, সে সমস্ত ডিটেল ভিডিও কিন্তু পরবর্তীকালে আসতে চলেছে। তাই সকলকে বলবো যারা যারা পরীক্ষাটা দিতে ইচ্ছুক, এবং তোমাদের যদি কোনো বন্ধু পরীক্ষাটা দিতে ইচ্ছুক হয়ে থাকে, তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, এবং ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলে প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও।